বাবার মতো বটগাছের ছায়াটা যার মাথার ওপর থাকে না তার জীবনটা একদমই অন্ধকারময়। হাই এভরিওয়ান, গুড মর্নিং। দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি এক সপ্তাহ থেকে আর থামছেই না। এটা হলো রোববারের ব্লগ। আমি এডিট করতে পারিনি, একটু প্রবলেমের জন্য আমি একদম টাইম পাইনি, সেই জন্য অনেক লেটে রোববারের ব্লগটা আমি আজকে এডিট করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। রোববার ছিল 16ই জুন, ফাদার্স ডে। সেই উপলক্ষেই ব্লগটা আমি করেছিলাম, কিছু কারণবশত আমি ব্লগটা দিতে পারিনি। এই যে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ মালা পরানো, বড় ছবিটা হলো আমার শ্বশুরমশাই আর ছোট ছবিটা হলো আমার বাবা। দুজনেই এখন আমাদের মধ্যে আর নেই, অনেক দূরে চলে গেছে আমাদের ছেড়ে। আমার দুই বাবাকে শ্রদ্ধা জানাই, হ্যাপি ফাদার্স ডে। আমার কোনোদিনও ফাদার্স ডে পালন করা হয়নি। আমার যখন 3 বছর বয়স, বাবা তখন আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। তখন কি আর বুঝতাম যে ফাদার্স ডে পালন করতে হয়। শ্বশুরমশাইয়ের কাছে থাকার ভাগ্য আমার হয়নি। যতগুলো দিন শ্বশুরমশাইয়ের কাছে ছিলাম তার খুব ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি। শ্বশুরমশাইকে পেয়ে ভেবেছিলাম আমার যে অপূর্ণ বাবার জায়গাটা সেটা হয়তো পূরণ হবে, কিন্তু সেটাও আমার কপালে জুটেনি। তাই বাবা কি জিনিস সেই সম্পর্কে আমি হয়তো কিছুই বলতে পারবো না। বাবার ভালোবাসা কেমন হয়, বাবার স্পর্শ কেমন হয়, বাবার অনুভূতি কেমন হয়, সেটা আমার কাছে একদমই অচেনা। একটা ছেলে কিংবা মেয়ে তার জীবন থেকে যদি ছোটবেলা বাবা পৃথিবী থেকে চলে যায়, তাহলে তার সমাজের যে কী পরিণতি হয়, যাদের বাবা নেই তারাই একমাত্র বলতে পারে। যেরকম আমি, সমাজে যে কত কিছু তাকে অবহেলিত হতে হয়, কত কিছু সহ্য করতে হয়, সেটা যার ঘটে সেই একমাত্র বলতে পারে। বাবার কথা যখন মনে পড়ে তখন দু চোখের কোণে জল চলে আসে। বিশ্বাস করো, মন খারাপের দিনগুলোতে মনে হয় বাবা যদি পাশে থাকতো তাহলে মন খুলে বাবার সাথে সব কিছু শেয়ার করতে পারতাম। তাহলে হয়তো বাবা মাথায় হাত রেখে বলতো, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এইগুলো সব আমার জন্য ইতিহাস। যাই হোক, আজকে অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম। বাকি কথাগুলো আমার মনেই চাপা থাক। আর আমার দুই বাবা যেখানেই আছেন ওনারা যেন ভালো থাকেন, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব। সকালবেলা দেখলে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, তারপর কিছুক্ষণের জন্য বৃষ্টি কমেছিল, তখনই বাজারে গেছে মাটন আর মাছ নিয়ে এসছে। তো আজকে মাটন আর মাছ হবে। ভাত হয়ে গেছে, বাজারে যখন গেছিলো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এবার মাটন আর মাছটা আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে সকালে আমি ব্রেকফাস্ট করব খিচুড়ি। কালকে যে খিচুড়ি বেঁচে গেছিলো সেই খিচুড়ি আর সবজি আছে, এটাই আমার আজকে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর রান্না করব। তৃষার আজ আর্টের টিউশনে আছে 12টার থেকে, ও আর্টে যাবে সেই জন্য আগেই খেয়ে নিয়েছে। এবার আমি বাকি করে আছি, সেই জন্য আমি এখন খেয়ে নেব। এই বৃষ্টির জন্য অনেকগুলো জামা কাপড় জমে গেছে, সেইগুলো ওয়াশ করেছি ওয়াশিং মেশিনে দিয়ে। এবার এগুলোকে ড্রায়ারে দিয়ে আমি একটু ছাদে মেলে দিতে যাব। এক নাগারে যদি অনেক দিন বৃষ্টি হয় তাহলে জামা কাপড়গুলো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, সেগুলো পরতে ইচ্ছে করে না। জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া হয়ে গেছে। ছাদে যেহেতু শেড দেওয়া আছে, হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। আর ওয়েদারটা দেখো একদমই অন্ধকার, মনে হচ্ছে সন্ধে লেগে গেছে। আসলে এখন 2:30 থেকে 3টে বাজে, এখনই মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। পুজো করাও আমার হয়ে গেছে। এবার নিচে গিয়ে দেখি সবাই কি করছে আর আমিও কি করতে পারি। রোববারের দিন একটু ঝাল ঝাল মাটন না হলে ঠিক কিন্তু জমে না। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর ঝাল মাটন খেতে তো দারুণ লাগবে গরম ভাতের সাথে, তাই ঝাল করে মাটন করেছি। আর বাঁচা মাছ করেছিলাম, আর করেছি উচ্ছে করলা ভাজা, মুসুর ডাল। এই ছিল আজকের লাঞ্চ মেনু। আমি ছাদে পুজো দিতে আর কাপড় মেলতে গেছিলাম, এসে দেখি তৃষা খাওয়া হয়ে গেছে। তৃষা পড়তে যাবে, আবার পড়া আছে, রোববার দিন 3টে পড়া থাকে। তো এইবার আমি খেয়ে নিই। তৃষার যেহেতু খাওয়া হয়ে গেছে, আজকে মাসিও আসেনি, সেই জন্য আমার একা একাই খেতে হবে। আমার ভাতটা বেড়ে নিচ্ছি। আর তৃষার বাবাও বাড়িতে নেই, যেহেতু মাংস আছে, মাটন আছে, সেই জন্য আর মাছ খাবো না। আর আমার বাঁচা মাছ খেতে ভালোও লাগে না, সেই জন্য মাছও খাবো না, ডালও খাবো না, শুধু মাটন, লেবু আর একটু উচ্ছে ভাজা খাবো।
রেখে দিলাম। মাটনে রসুন, গোটা রসুন দিতেই হবে আমাদের বাড়িতে। তৃষাও ভালোবাসে খুব, আর আমিও খুব ভালোবাসি। তো এই হলো আজকে আমার লাঞ্চ, ভাত, উচ্ছে ভাজা আর মাটন আর লেবু। এই হলো আজকে আমার লাঞ্চ, কারণ তৃষা তো খাওয়া হয়ে গেছে আর তোমাদের বললাম। তো আমি খেয়ে নিই। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমি একদম রাত্রি 9টার সময় আবার ক্যামেরা অন করেছি। আজকে সত্যি বলছি মন মেজাজটা খুবই খারাপ ছিল, এই জন্য তোমাদের সামনে একদমই আসিনি। কারণ ফাদার্স ডে ছিল, ফাদার্স ডে মনটা খুব খারাপ ছিল, বাবার কথা খুব মনে পড়ছিল, সেই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি। এখন আমি রাত্রি 9টার সময় রুটি করছি তৃষার জন্য। ছোটোবেলা থেকেই যারা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, তাদের জীবন যে কতটা অন্ধকারময় একমাত্র সেই ব্যক্তিই বলতে পারে। তৃষা আজ মাটন দিয়ে রুটি খাবে, সেই জন্যই রুটি করা। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করো, আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে এখানেই রাখছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। বড় দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও, ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।